আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে, কোন ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়েটার স্বামী বাজার থেকে এলো। কোত্থেকে? যে মেয়েটার স্বামী বাজার থেকে এলো আর স্বামীকে যদি ওই স্ত্রী হাসাতে পারে, ওই নারীটা হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা আমি করে ফেঁসে গেছিলাম এক জায়গায়। আমি ওয়াজটা করেছি আর এই ইউটিউবওয়ালারা কখন ওয়াজটা ছেড়ে দিয়েছে। একটা মেয়ে ছেলে এক সপ্তাহ পরে ফোন করেছে, হঠাৎ এক সপ্তাহ পরে ফোন করেছে, তো অচেনা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। আমি, কে বলছো মা? তা বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন জ্বর। আমি বললাম, কি ব্যাপার? আমার ওয়াজ শুনে আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মেরেছে? বলছে, হ্যাঁ হুজুর। আমি, কি ওয়াজ শুনেছো মা? বলছে, হুজুর আপনি বলেছেন, আমি ইউটিউবে শুনলাম যে আল্লাহর নবী বলেছেন স্বামী বাজার থেকে এলে স্ত্রী যদি তারা হাসাতে পারে, হ্যাঁ খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কি বলবো, আমার স্বামী বাজারে গিয়েছিল 5000 টাকা নিয়ে, টাকাটা পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না হুজুর, ওরে মেজাজ গরম, আর ও আসতেই আমি হাসাচ্ছি রাগের বসে এত মার মেরেছে হুজুর, 3 দিন জ্বর। আমি বললাম, মা ওয়াজ শুনতে হবে কিন্তু মেজাজ বুঝে আবার আমল করতে হবে। সব জায়গায় সব জিনিস চলবে না বাপ, একটু সাবধানে। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। এক নাম্বার, আম্মা জান আয়েশা বলছেন, এক নাম্বার নবী আমার থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। 2 নাম্বার নবী ঝাড়ুখানা নিয়ে ঘর বারান্দাটা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার নবী আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। সুবহানাল্লাহ। মা বোনেরা ওখানে বসে আছে, সুবহানাল্লাহ বলাবেন। যাও বাড়ি যাও, আজকে গিয়ে বাড়িতেই রাতের বেলা গিয়েই বলবো, আমি এই শুলাম নবীর হাদিস, নবীর স্ত্রী বলেছেন আল্লাহর নবী বউদের 3টে কাজ করে দিত। 1 নাম্বার কি, ঘর দাবা ঝাড় দিত, থালা বাসন মাজতো, রান্না করত। আমি এই ঘুমালাম, কাল সকালবেলা 11টার সময় উঠবো, তুমি থালা বাসন মাজবে, ঘর বারান্দা ঝাড় দেবে, রান্না করে রেডি করে রাখবে। যদি গন্ডগোল করেছো মহিলা সমিতির জানাবো। ওরে বাবা, মেয়েদের একটা সমিতি আছে, মহিলা সমিতি, বিশাল মহিলা সমিতির যে সভাপতি, সেও মেয়ে ছেলে, সেও স্বামীর কাছে মাঝে মাঝে কাচারি খেয়ে যায়। কি মুশকিল বলো তুমি বাপ। আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই বাপ আর মায়ের জন্য আল্লাহর ঘরে একজন ব্যক্তি কে আছে, বাপের জন্য মায়ের জন্য আল্লাহর ঘরে 5,000 টাকা দান করবে। বাবা এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবে মসজিদের ছাদের জন্য। 5,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। ও বাবা, 5,000 টাকা যদি দিতে কষ্ট হয়, 20 বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তিকে আছে, বাপের নামে মায়ের নামে 20 বস্তা ও 10 বস্তা সিমেন্ট দেবে। দয়া করে মেহেরবানি করে একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহ যেন দানকে কবুল করে। 5,000 টাকা দিতে যদি কষ্ট হয়, 2,000 টাকা দেবে একজন ব্যক্তিকে। কি নাম বাবা? কত বাবা? কার নামে? আব্বার নামে কি নাম? কাসেম আলী ফুরকাইত ভাই আমার বাপের নামে দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা 2 নাম্বার ব্যক্তি কে আছে, 2,000 টাকা দেবে। কি নাম বাপ? কি নাম? ইউসুফ ফুরকাইত। কার নামে বাপ?
আব্বার নামে দিয়েছো 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা, আর 10 বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি, কে আছে কাছে? যদি না থাকি 2 দিন পরে সামনে রমজান মাস, ওই হাত তুলেছে খলিলপুর কাইদ, কার নামে বাপ? 5000। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, আর একজন ব্যক্তি 5000 টাকা দেবে, কে? বাপের নামে, মায়ের নামে দেবেন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। 5000 টাকা চেয়েছি আপনাদের কাছে। ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, তাদের জন্য একটু দান খয়রাত করবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বাবা কি নাম? কত? 5000। নারায়ে তাকবীর। কি নাম বাপ? মনোরুদ্দিনপুর কাইদ ভাই আমার দিয়েছে 5000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। 2 নাম্বার ব্যক্তি হয়ে গেছে বাবা। 3 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামির নামে 5000 টাকা দান করবে। ও বাবা, 3 নাম্বার ব্যক্তি কে আছে? কত টাকা কত দিকে চলে যায় মনে রাখবেন, এ টাকা কোনোদিনই বিফলে যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাপেরা দয়া করে মেহেরবানি করে 5000 টাকা দান করবেন। ও বাবা, 2000 টাকা দেবে কে ব্যক্তি? আমার এক ভাই দিয়েছে 2000 টাকা, আর এক ভাইকে দেবে 2000 টাকা দেবেন। খাস করে দোয়া চাওয়া হবে, আখেরি মোনাজাত হবে। বাপেরা, আমার পরবর্তী বক্তারা আছেন, আমি তো বেকার জিনিস, তারা আরো ভালো ভালো আলোচনা করতে পারেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, 2000 টাকা চেয়েছি। বাবা, 2000 টাকা দিতে কষ্ট হলে 1000 টাকা দেন তো। এতজন ব্যক্তি আছে, মেহেরবানি করে 1000 টাকা করে দেন। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা একটু বলে পাঠান না। ভাই, মা বোনেদের কাছে একটু জানতো, 1-2 জানতো মা বোনেদের কাছে। বাবা, 1000 টাকা দেন, 1000 টাকা, অথবা 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট দিতে কষ্ট হচ্ছে না? বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, কত টাকার বিল্ডিং এ বাস করছেন, জমিতে চাষ করে খাচ্ছেন, বাপের ব্যবসা, মায়ের রেখে যাওয়া গহনাগুলো বউকে পরাচ্ছেন, আর আপনি বাম্মার জন্য কি করেছেন? বাপেদেরকে বলছি 2000 টাকা দেন, অথবা 1000 টাকা দেন, 2 বস্তা সিমেন্ট দেন। বাবা, 2 বস্তা সিমেন্ট দেন তো দেখি। কি নাম বাবা? অবস্থা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আয়েন আলী ফুলকাই দিয়েছে 1000 টাকা। বাপেরা আর 1000 টাকা দেবে একজন ব্যক্তি, কে আছে? বাবা, ওই দেখো, কি নাম? কত বাবা? 1000। আতরানি বলল 1000। নারায়ে তাকবীর। আজহারউদ্দিন ফুলকাই কত? 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2 বস্তা সিমেন্ট দেন, 2 বস্তা সিমেন্ট চেয়েছি। বাবা, কি নাম বাপ? আব্দুর রহমান শেখ। 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। ও বাপ, আর 2 বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি, কে আছে? বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামির নামে, ছেলে মেয়ের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে 2 বস্তা সিমেন্ট চেয়েছি। বেশি চাইনি, 1000 টাকা চেয়েছি।
বাবা 2 বস্তা সিমেন্ট দেবে কে? বাবা একটু নগদ কিছু দেবেন আল্লাহর রাস্তায়। বাবা নগদ কিছু দেন, 500 টাকা 200 টাকা যে যেমন পারেন, একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন না বাবা, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন বাবা। আহারে বাবা আমি দেখতে দেখতে 3 ঘন্টা বকে ফেলেছি, 9:30 থেকে 12:30, 3 ঘন্টা বকা হয়ে গেছে। 200 টাকা নগদ দিল বাবা মা মোহাম্মদ আলী, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা 200 টাকা 500 টাকা যে যেমন পারেন একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন বাবা, আল্লাহর ঘরে দিচ্ছেন, মনে রাখবেন এই দান কোনোদিন বিফলে যাবে না। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দেন। বেনামে 500 টাকা দিয়েছে বাপেরা। এখনই পরবর্তী বক্তা বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশ থেকে আগত ভাই আসবেন, জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। বাপেরা চলে আসেন, বাবা দেন একটু দেন, দয়া করে মেহেরবানি করে দিচ্ছে। মাশাআল্লাহ কাজেমানি ফুরকাই 1000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। বাবা আর 500 টাকা দেন না বাবা, 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা করে সিমেন্ট দেন, বেশি চাইনি। 1 বস্তা সিমেন্টের দাম 400 টাকা, 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট দেন। বাবা 1 বস্তা সিমেন্ট দেন। জাকারিয়া নামে 1000 টাকা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন বাপ, পরবর্তী বক্তা আসবে এখনি। বাবা 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট চাইছি, বেশি চাইনি গো বাপ, 1 বস্তা সিমেন্ট চাইছি আল্লাহর ঘরে, 1 বস্তা সিমেন্ট দেন বাপের নামে, 1 বস্তা, আমি বেশি চাইনি বাপ। ক বস্তা সিমেন্ট হয়েছে বাবা দেখেন তো? 10 বস্তা, 2 বস্তা, 7 বস্তা, 12 বস্তা, 12 বস্তা না না কই 10 বস্তা, 12 বস্তা বাবা, 12 বস্তা সিমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম বাবা? রহমাতুল্লাহপুর গাইদ ভাই আমার দিয়েছে 3 বস্তা, 15 বস্তা সিমেন্ট হলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা কত টাকা হয়েছে? 10, 12, 13, 14, 15, 16, 10 আর এই যে 5 5 10 তো 10 বস্তা সিমেন্ট। আচ্ছা আচ্ছা 2000, 10,000, 10 12000 13000 16, বাবা 16000 টাকা হয়েছে বাবা। আর 1000 টাকা কে দেবে? 1000 টাকা চাইছি, 16000 টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাবা, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ কবুল করুক। সেলিম শেখ 200 টাকা বাবা, 100 200 করে একটু দেন না, তাড়াতাড়ি দেন, আমার পরবর্তী বক্তা তিনি এসে যাবেন, আমি আর বেশিক্ষণ থাকবো না বাবা, দেখতে দেখতে আর 2-1 মিনিটের মধ্যে এসে যাবেন। সভাপতি সাহেব তার নাম ঘোষণা করে দেবে। বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আমার মা বোনেদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, মায়েরা বোনেরা আপনারা দয়া করে মেহেরবানি করে একটু দেবেন। গিয়েছে গিয়েছে বাবা, 1 বস্তা করে সিমেন্ট দেন না, 1 বস্তা করে সিমেন্ট দেন, সিমেন্ট 1 বস্তা, সাবির বই 1 বস্তা সিমেন্ট, 16 বস্তা সিমেন্ট হয়েছে, 16000 টাকা হয়েছে। ও বাবা 16 বস্তা সিমেন্ট 16000 টাকা, তো আর 1000 টাকা 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট চাইছে আপনাদের কাছে বাপেরা। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দেন, আল্লাহ আপনাকে দেবে। আমার মায়েরা বোনেরা আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দেন না মা, আল্লাহর ঘরে দেন,
আল্লাহ যেন দানকে কবুল করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দিয়েছে মা বোনেরা আলহামদুলিল্লাহ। এই দেখেন বেনামে 1000 টাকা নগদ, এই দেখেন বেনামে 1000 টাকা নগদ, তাহলে কত হলো? 17000 টাকা, 17000 টাকা। বেনামে 500 টাকা দিয়েছে, তার মা মারা গেছে, তার আচ্ছা বেনামে মা মারা গেছে দিয়েছে 17,500, আর একটা 500 টাকা 18,000 আলহামদুলিল্লাহ। বেনামে 1000 টাকা আছে, কালকে টাকা দিয়ে দেব। আচ্ছা বেনামে 1000 19,000 টাকা হলো। আরেকজন আছে 80 টাকা আছে 500 টাকা। 80 আছে 500 টাকা। বাপেরা 19,500 টাকা হয়েছে। হুজুর আর এগুলো সব ওখান থেকে আসমা বিবি 500 টাকা, হুজুর 500 টাকা আলহামদুলিল্লাহ। 20,000 টাকা হলো। মা বোনদের থেকে এসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। আমার মা বোনেরা দিয়েছে। মোবাশ্বের মোল্লা 1 বস্তা সিমেন্ট, মোবাশ্বের মোল্লা 1 বস্তা সিমেন্ট, 20,000 টাকা, 17 বস্তা সিমেন্ট হয়েছে। বাবা হাত 3 বস্তা সিমেন্ট দেবে কে? 3 বস্তা সিমেন্ট দিলে 20 বস্তা সিমেন্ট, 20,000 টাকা হয়েছে। 3 বস্তা সিমেন্ট দিলে 20 বস্তা সিমেন্ট হবে। আই দেখেন আমার ভাই আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, 3 বস্তা 20 বস্তা হয়ে গেছে। সালমা মোল্লা 1 বস্তা সিমেন্ট 21 বস্তা হয়ে গেছে। বাবা সূরা ইয়াসিন 22 পারায়, সূরা ইয়াসিন 22 পারায়। বাবা 22 নম্বর ব্যক্তি কি আছে? 1 বস্তা সিমেন্ট দেবে, 1 বস্তা সিমেন্ট 22 নম্বর ব্যক্তি, সূরা ইয়াসিন রয়েছে 22 পারায়। কি নাম? নূর মোহাম্মদ 3 বস্তা, তাহলে 22 23 24 বস্তা হলো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। 24 বস্তা সিমেন্ট হয়ে গেছে। বাবা 25 নম্বর ব্যক্তি কি আছে? 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 25 বস্তা 24 হয়ে গেছে। জাকির বইতে 3 বস্তা 27 বস্তা হয়ে গেল। নারায়ে তাকবীর। বাবা আর 3 বস্তা দিলে কোরআন শরীফ 30 পারা। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আর বেনামে 3 বস্তা 30 বস্তা সিমেন্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। আমার বাপেরা মায়েরা মিলে 20,000 টাকা 30 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিয়েছেন। সৌরসাউরি মা বাপের নামে আমার এক মা দিয়েছে 400 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা 20,000 টাকা হলো আর 30 বস্তা সিমেন্ট হলো। বাবা আর 1,000 টাকা কেউ দেবে না, 21,000 টাকা হবে। 1,000 টাকা একটু নামটা লেখান না, আল্লাহর রাস্তে নামটা লেখান না বাবা। আমি জানি জিয়ারুল মোল্লা 1,000 টাকা, মা মারা গেছে, জিয়াউল মোল্লা দিয়েছে 1,000 টাকা। সূরা ইয়াসিন আবার সেই 22 পারায়। বাবা এমন কেউ নেই 1,000 টাকা দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, ইহকাল পরকালে শান্তিতে রাখুন, স্বামী স্ত্রীর মিল মহব্বতে রাখুন। 22 নম্বর ব্যক্তি কি আছে? 1,000 টাকা। 22 নম্বর ব্যক্তির কাছে চেয়েছি 1,000 টাকা। মা বোনেদের কাছে একবার যাচ্ছে, মায়েরা বোনেরা একটা করে 1000 টাকা একটু লেখান। 22 নম্বর ব্যক্তি কি আছে? 1,000 টাকা। আমি জানি তো, আমি জানি। আমি এতক্ষণ আমি 11টায় যদি কালেকশনটা শুরু করতাম, 12:30 পৌনে 12টার মধ্যে 15 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যেত। আমি জানি রে বাপ, আমার একেবারে মূর্খ ভেবো না বাপ। কালেকশন করলি লোক উঠে চলে যাবে, একদম একদম বাস্তব। তো আবার আসবে, হয়তো কেউ গেছে, যাই হোক পরবর্তী বক্তা জরুরতের জন্য গেছে, আবার হয়তো আসবে, এ আশা আছে। খাচ্ছে, খেয়ে দিয়ে আবার আসবে। হ্যাঁ
খেয়ে দে আবার আসবে। বাপেরা আর একটা 1000 টাকা দেন। আল্লাহর কোনো বান্দা নেই আল্লাহর ঘরে দেবে 5000 টাকা। আল্লাহর কোনো বান্দা নেই, বান্দি নেই। ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ঘরে 5000 টাকা, 1000 টাকা দেন, 2000 টাকা দেন। আমার মা বোনেরা অনেক দিয়েছে, সব গুড়িয়ে গাড়িয়ে 1002 হবে মনে হয়, তাই না? বাবা 22 নম্বর ব্যক্তি কে আছে? একটা 1000 টাকা, 30 বস্তা সিমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 30 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আর একটা 1000 টাকা চেয়েছি। 22 নম্বর ব্যক্তি কে আছে? বাবা আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। আল্লাহ দানকে কবুল করুন, ইহকাল পরকালে শান্তিতে রাখুন। বাপেরা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আর কোরআনের দানের দলিল আছে অনেক আয়াত। মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু তাই নয়, আর আল্লাহ বলেছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আর আল্লাহ পাক কোরআনে বহু আয়াত দিয়েছেন দান সম্পর্কে। মনে রাখবেন, দান করলে দান কোনোদিন বিফলে যাবে না। নবীজি বলেছেন, খসলাতানে হাব্বু ইলাল্লাহ, মানুষের যুগে অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। দেখতে দেখতে বাবা 3 ঘন্টা কখন পার হয়ে গেছে, কখন 3 ঘন্টা পার হয়ে গেছে বাপ। তো এই জন্য আপনাদেরকে বলি বাবা, দয়া করে মেহেরবানি করে পরবর্তী বক্তা তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনার সঙ্গে। ওই তো এসছে টাকা, টাকা নাকি? আলহামদুলিল্লাহ বাবা। ও নগদ আছে 1000 টাকা আছে। নাই দেখেন কত কত কত। মিনুজা শেখ 1000 টাকা আছে, আব্বা মা মারা গেছে। মিনুজা শেখ আব্বা মা মারা গেছে 1000, 22000 টাকা হয়েছে। সেটা 1 বস্তা সিমেন্ট, ওনার মা মারা গেছে। এই দেখেন মুর্শিদা মা মারা গেছে 1 বস্তা সিমেন্ট, 31 বস্তা সিমেন্ট হলো, 22000 টাকা হলো। আর ওগুলো নগদ। এগুলো নগদ আলহামদুলিল্লাহ। গুড়িয়ে গাড়িয়ে 1000 চিনি হবে, তাহলে 25000 টাকা হবে। 25000 টাকা, 31 বস্তা সিমেন্ট। বাপেরা আর আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এলাকার আলেম উলামা জ্ঞানী গুণীদের কাছে বসে আপনারা কোরআনটাকে সহি করে পড়ে নেবেন। বাপেরা কোরআন সহি করে পড়ে নেবেন। নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নেই। আরেকটা আছে বিনামে 500 টাকা দিয়ে। বেনামে 500 টাকা দিয়েছে বাবা, আর 500 টাকা দেবেন কে? আর 500 টাকা দিলে 23000 টাকা হবে। আল্লাহ বিত্রুনি ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় বেজোড় ভালোবাসেন, 23 সংখ্যাটা বেজোড়। এজন্য বাবা কেউ নেই রমজান মাসে 21, 23, 25, 27, 29